সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত হেডলাইন্স ত্রিপুরার পর্দায় এই মুহূর্তের খবরে। 21 জানুয়ারি পূর্ণ রাজ্য দিবস। 1972 সালে 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস হিসেবে পথ চলা শুরু করে। এই পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় লিখেছেন, এই পূর্ণ লগ্নে ত্রিপুরাবাসীকে উষ্ণ অভ্যর্থনা জানাই। ত্রিপুরার সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতা গোটা দেশের কাছে প্রশংসিত। ত্রিপুরার বিভিন্ন দিকে অভূতপূর্ব উন্নয়ন করছে, আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই শুভ দিনে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন। জেপি নাড্ডা তার টুইট বার্তায় লিখেছেন, বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের দিশাতে এগিয়ে চলেছে। মা ত্রিপুরার সুন্দরীর কাছে ত্রিপুরার অগ্রগতি কামনা করেছেন তিনি। সেই সাথে ত্রিপুরাবাসীকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি। 21শে জানুয়ারি পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। 1972 সনে 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল। তারপর থেকে পথ চলা আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরাকে এক সমৃদ্ধিশালী রাজ্য তৈরি করা আর তার সঙ্গে সঙ্গে আত্মনির্ভরশীল ত্রিপুরা তৈরি করা, সেই দিশাতে আপনাদের সকলের সহযোগিতা চাই। আর এই পূর্ণ রাজ্য দিবসের দিনে সবার মন্ত্র হোক এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সমৃদ্ধিশালী ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা এবং নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা যে ত্রিপুরাকে হীরা মডেলে রূপান্তরিত করা, সে কম সময়ের মধ্যেই আমরা সেইগুলো কাজ করতে সক্ষম হয়েছি। আর তার সঙ্গে সঙ্গে হীরা প্লাস কে সামনে নিয়ে এক নতুন ত্রিপুরা গড়ার আমাদের স্বপ্ন সফল হোক ও ত্রিপুরা স্বনির্ভর হোক, এটাই আমি কামনা করছি। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুতপা ঘো। সুতপা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, 21 জানুয়ারি পূর্ণ রাজ্য দিবস এবং এই পূর্ণ রাজ্য দিবসে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন একটু বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। একেবারে পুনম, শুরুতেই তুমি যেটা বললে যে আজ পূর্ণ রাজ্য দিবস, প্রথমেই হেডলাইন্স ত্রিপুরার আমাদের সকল দর্শকদের আজকে এই পূর্ণ রাজ্য দিবসের প্রাকলগ্নে শুভ মুহূর্তে প্রত্যেকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবার আসি আমরা মুখ্যমন্ত্রীর বার্তায়। দেখো, 1972 সালের 21শে জানুয়ারি আজকেরই দিনে আত্মপ্রকাশ ঘটেছিল পূর্ণ রাজ্য দিবস হিসেবে আমাদের এই রাজ্যের, এবং মুখ্যমন্ত্রীর আজকের বার্তায় প্রায় 1.5 মিনিটের তিনি বার্তা রেখেছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। সেই বার্তার মধ্যে মূলত তিনি যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে কি আত্মনির্ভর ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। মুখ্যমন্ত্রী বলেছেন আজকের দিনে একটাই স্লোগান, একটাই লক্ষ্য থাকা উচিত, সেটা হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে গোটা দেশের সঙ্গে গোটা রাজ্য এগিয়ে চলেছে, মডেল স্টেট করার, মডেল স্টেট গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে যেভাবে কোটি কোটি পায়ে এগিয়ে চলেছে বর্তমান সরকার, সেই বিষয়টাও তিনি তুলে ধরেন। একইভাবে তিনি তুলে ধরেন যে রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি সমস্ত কিছু নিয়ে আজকের এই পূর্ণ রাজ্য দিবসের তিনি যে বার্তা দিয়েছেন, সেটাতে তিনি বলতে চেয়েছেন যে রাজ্যের সামগ্রিক উন্নয়নই হচ্ছে এই সরকারের একেবারে প্রধান লক্ষ্য। আরো একটা বিষয় পুনম তোমাকে জানাতে চাইবো, দেখো আমরা শুরু থেকে যেটা জানি যে
হীরা মডেলেই কাজ করবে এই সরকার, এরকমই বার্তা ছিল প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আচ্ছা। মুখ্যমন্ত্রী কিন্তু আজকে এই পূর্ণ রাজ্য দিবসের শুভক্ষণে তিনি কিন্তু বলেছেন যে হীরা মডেল যেটা নিয়ে এগোচ্ছে সরকার, সেই মডেল অনেকটাই ইতিমধ্যে তারা সফল করেছেন। এখন হীরা প্লাস মডেলের দিকে এগিয়ে চলেছে রাজ্য সরকার, এই বিষয়টি কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলেছেন। এবং মূলত আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলায় তিনি বলেছেন আজকের এই দিনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। পুনঃ আচ্ছা সুতপা, তোমার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইবো যে আজকের এই দিনটিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নিজের টুইটে কিছু বার্তা দিয়েছেন আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে। তো প্রধানমন্ত্রীর বার্তাটা যদি একটু বিস্তারিতভাবে বলো তুমি। একেবারেই প্রথমে যেটা তোমাকে বলতে চাইবো, দেখো তুমি যেটা বলেছো আমাদের দর্শকদের সামনে তুমি একেবারে খবরের শুরুতেই তুলে ধরেছো। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সকালবেলায় সকাল 8:23 আমরা দেখেছি একটি টুইট করেছেন এবং এই টুইট বার্তায় তিনি গোটা রাজ্যবাসীকে পূর্ণ রাজ্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে তিনি জানিয়েছেন রাজ্যের যে কৃষ্টি, রাজ্যের যে সংস্কৃতি, গোটা দেশে যেটা ছড়িয়ে রয়েছে সেটা যেন অক্ষত থাকে। এবং তিনি আরো একটি বিষয় তুলে ধরেছেন, তিনি বলেছেন যে এখন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ফিল্ডে, ভেরিয়াস ফিল্ডে যে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট যেটা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এখন রাজ্য সামনের দিকে এগিয়ে আসছে, সেই বিষয়টা তিনি লক্ষ্য রেখে বলেন রাজ্য যেভাবে এগিয়ে চলেছে সেই একইভাবে যাতে একই স্পিরিট নিয়ে যাতে রাজ্য এগিয়ে যেতে পারে সেই বিষয় কিন্তু প্রধানমন্ত্রী একেবারে সকাল সকালে টুইট করে রাজ্যবাসীকে তিনি জানান। এবং একই সঙ্গে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও রাজ্যবাসীকে এই পূর্ণ রাজ্য দিবসের তিনিও শুভেচ্ছা জানিয়েছেন আরো অনেকেই। এবং প্রত্যেকেরই কিন্তু একটা কথা, দেখো আমরা একেবারে যদি বলি যে পার্বতী একটি রাজ্য, তারপরেও কিন্তু কৃষ্টির সংস্কৃতি আমাদের মধ্যে ভরপুর রয়েছে, যেটাকে সামনে রেখে পর্যটনের দিক দিয়ে এগোচ্ছে রাজ্য এবং বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা দেশকে অনেক ক্ষেত্রে দিশা দেখাচ্ছে রাজ্য। এই বিষয়গুলি কিন্তু সবার বার্তায় উঠে আসে এবং সামগ্রিকভাবে আজকের পূর্ণ রাজ্য দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছার পাশাপাশি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একটাই বার্তা রেখেছেন যেন রাজ্যবাসীর কল্যাণ হয়, রাজ্যবাসী যাতে প্রত্যেকে আত্মনির্ভর হয়ে উঠতে পারে। কারণ প্রত্যেকেরই যখন যদি আমরা বলি যে প্রত্যেকেরই যখন ভালো হবে সেই সুফলটাই কিন্তু একটা রাজ্যের গোটা দেশের সামনে উঠে আসবে। পুনঃ তাহলে তুমি বলতে চাইছো যে মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক দুজনের বার্তার মধ্যে উঠে এসেছে যাতে রাজ্যের কল্যাণ হয়, আমাদের ভারতবর্ষের কল্যাণ হয়। না, একেবারে। অসংখ্য ধন্যবাদ সুতপা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখছি 21 জানুয়ারি পূর্ণ রাজ্য দিবস। 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস হিসেবে পথ চলা শুরু করে। এই পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় লিখেছে পূর্ণ লগ্নে ত্রিপুরাবাসীকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ত্রিপুরার সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতা গোটা দেশের কাছে প্রশংসিত। ত্রিপুরা বিভিন্ন দিকে অভূতপূর্ণ উন্নয়ন করছে, আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এই শুভ দিনে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উদয়পুরের ব্রহ্মছড়া এলাকা থেকে 90 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এসডিপিও ধ্রুব নাথের নেতৃত্বে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছেন পুলিশ। এসডিপিও জানিয়েছেন তারা এই সকল নেশা কারবারির বিরুদ্ধে নজর রেখে চলেছেন। গাঁজা বাগান ধ্বংস করেছি এবং আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। এই অভিযানের এই অঙ্গ হিসাবে আজকে যেটা উদ্ধার হলো। স্যার কি মনে হচ্ছে স্যার ওই এলাকায় থেকে আরো কি এরকম? আমরা নেটওয়ার্ক আমরা সেট আপ করেছি। এখন এটা আমরা চেষ্টা করছি যেখানেই আছে সেখানেই ব্যবস্থা নেওয়া। যে কেউ অবৈধভাবে যদি গাঁজা চাষ করে থাকেন ওনারা যারাই করবেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং এই ধরনের পেকিং এবং পাচারের যদি কোনো জিনিস থাকে সেদিকটাও আমরা দেখছি। জাতীয় সড়ক সহ রাজধানীতে যান দুর্ঘটনার ফলে হতাহতের সংখ্যা বাড়লেও রাস্তায় নেমে মূল সমস্যার সমাধানে বিশেষ পরিপ্রেক্ষিত কোনো পরিকল্পনা নেই বর্তমান ট্রাফিক পুলিশ সুপারের। যান দুর্ঘটনা রোধ করার ক্ষেত্রে যেখানে অভিজ্ঞতার নিরিখে বাস্তবোচিত পদক্ষেপ দরকার সেই জায়গায় দপ্তরের অধস্তন কর্মীদের কাঁধে সমস্ত দায়ভার দিয়ে হাঁফ ছেড়ে বাঁচবার চেষ্টা করছেন আধিকারিক ম্যাডাম।
যান দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি, দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করছেন প্রচুর লোক। অথচ আশ্চর্যের বিষয় এটাই, শীতঘুমের রাজ্য ট্রাফিক দপ্তর। গত বছর যান দুর্ঘটনায় প্রচুর লোক মারা গেছেন, অনেকেই আহত হয়েছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার এটাই, এইসব ঘটনাবলী থেকে কোনো মতে যেন শিক্ষা কিংবা অভিজ্ঞতা নিতে চাইছেন না রাজ্য ট্রাফিক দপ্তরের বর্তমান সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী। সময়ের ব্যবধানে রাস্তাঘাটের সংখ্যা রাজ্যে বেড়েছে। লক্ষ্য করা গেছে এক্ষেত্রে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার এখনো তথৈবচ দশা। প্রচুর স্থানে ট্রাফিক পোস্টের অভাব, ট্রাফিক সংকেতের অভাব, ট্রাফিক কর্মীরা অপ্রতুলতা, রোড ডিভাইডার না থাকা, গুরুত্বপূর্ণ রাস্তায় ব্রেথ এনালাইজার টিম না থাকা, নিয়মিত যান চালকদের উপর নজরদারি না করা, বেপরোয়া ড্রাইভিং, মদমত্ত হয়ে যান চালনা ইত্যাদি বিভিন্ন কারণে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যান দুর্ঘটনা ঘটছে। যেসব বিধিবিধান রয়েছে যান চালানোর ক্ষেত্রে, আইনগতভাবে যেসব নির্দেশ রয়েছে, দেখা যাচ্ছে বেশ কিছু যানবাহনে সেসব নির্দেশকে তোয়াক্কাই করা হচ্ছে না। অতিরিক্ত যাত্রী বোঝাই, হেলমেট ছাড়া বাইক স্কুটি চালনা, যত্রতত্র পার্কিং ইত্যাদি খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে অহরহ চলছে। নানান দুর্বলতার কারণে ব্যস্ততম সড়কগুলিতে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কগ্রস্ত পথচারী এবং যানবাহন চালকরা। যান দুর্ঘটনায় এবং যানজট সংক্রান্ত কারণে ট্রাফিক ব্যবস্থাপনায় নানান সমস্যা ঘটে চললেও এই সমস্ত ক্ষেত্রে লক্ষণীয় বিষয় এটাই, রাস্তায় নেমে কোথায় কি সমস্যা রয়েছে সেগুলি খতিয়ে দেখার চেষ্টা করছেন না বর্তমান ট্রাফিক পুলিশ সুপার। সূত্রে জানা গেছে দপ্তরের অধস্থন কিছু কর্মীদের কাঁধে দায়িত্ব দিয়ে তিনি খালাস অর্থাৎ দায়িত্ব সম্পাদন করে চলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিভিন্ন সমস্যার সমাধানে ফিল্ডে নেমে পুলিশ আধিকারিকদের বাস্তব চিত্র খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যান দুর্ঘটনা নিরসনে সেরকম কোনো উদ্যোগ বর্তমান ট্রাফিক পুলিশ সুপার নিচ্ছেনই না। যদিও ত্রিপুরা পুলিশের বিভিন্ন ট্রাফিক পুলিশ সুপারদের সব সময় ফিল্ডে নেমে কাজ করতে হয়। লক্ষ্য করা গেছে এর ফলে যান দুর্ঘটনার সংক্রান্ত মৌলিক সমস্যার সমাধান খুব দ্রুত সম্পন্ন হতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ।
দারুণ অনুভব। স্বপ্নীল বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই মসজিদ আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডে কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে মুঙ্গিয়াকামী ব্লকের রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের আঠমোড়া পাহাড়ের 29 মাইল নমনদ্বীপ পাড়া এলাকার পথঘাট। রীতিমতো জীবনী ঝুঁকি নিয়ে পথ চলছেন এলাকার লোকজন, তাই দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। প্রত্যন্ত পাহাড়ি জনপদে বসবাসকারী গিরিবাসীরা কেমন রয়েছেন, তাদের চলাচলের পথ কতটুকু সুগম, তা ওই সকল এলাকায় পা না রাখলে বোঝার কোনো উপায় নেই। এখনো রাজ্যের বহু এলাকা রয়ে গেছে যেখানে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা। এমন একটি এলাকা হলো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের 18 পাহাড়ের 29 মাইল নমনদ্বীপ পাড়া এলাকা। 35টি জনজাতি অংশের পরিবার দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছে। বনের লতা পাতা
লাকড়ি বিক্রি করে জুম চাষের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করে আসছেন। এলাকার লোকজনদের প্রধান সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ কয়েক দশক আগে এলাকাবাসীর দাবি মেনে প্রশাসনের উদ্যোগে ইটের সোলিং তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই এই ইটের সোলিং রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষার দিনে এই রাস্তা রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। একটি অস্থায়ী কাঠের সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পথ চলতে বাধ্য হচ্ছে স্থানীয় জনগণ। স্কুল ছাত্রছাত্রী, বয়স্ক লোকজন এবং অসুস্থ রোগীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে রয়েছে। আসাম মিজান চাইলে তো পিছলা হয়, যাইতে পারে না, আইতে পারে না, গাড়ি গরু ঢুকতে পারে না আর কি। পোলা পানা স্কুলে যাইতে পারে না, ব্রিজ নাই, কিছু নাই, এই পাড়ে পাড়ে যাইতে পারে না, আইতে পারে না আর কি। এরকম তো রাস্তা ভালো চাই আমরা, ব্রিজ একটা দিয়ে দেবো আমরা, তাহলে ভালো হইব, চলাফেরা করার না। এলাকাবাসীর দাবি অবিলম্বে যেন রাস্তা সারাই করে এলাকার মানুষের পথ চলাচলকে সুগম করে তোলা হয়। আদৌ তাদের দিকে নজর দেবে তো প্রশাসন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আদর্শ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের সব জায়গায় উন্নয়ন হচ্ছে। বুধবার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উপরে পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আদর্শ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের সব জায়গায় উন্নয়ন হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উপরে পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তো নর্থেও যেমন 2,500 থেকে 3,000 কোটি টাকার ইকোনমি তৈরি হবে, ঠিক সাউথও 4 থেকে 5,000 কোটি টাকার ইকোনমি তৈরি হবে। আর আগরতলা স্মার্ট সিটি থেকে নিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে সবকিছু আগরতলাতে তৈরি হচ্ছে। তো কোন মিলিয়ে যে আদর্শ ত্রিপুরা, এখন সে নাম সাউথ হোক, নর্থ হোক আর মধ্য আগরতলা ক্যাপিটাল হোক, সব জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে। শুধু আপনাদের সবার সহযোগিতা চাই, সবার একাগ্রতা চাই। সেই সাথে এদিন মুখ্যমন্ত্রী আরো জানান, আগামী 5 বছরের মধ্যে রাজ্যে পরিকাঠামো উন্নয়নে জাতীয় সড়ক ও রেলপথের মাধ্যমে 30,000 কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। আমি বলবো না একসঙ্গে খুব বড় বড় মেডিকেল কলেজ তৈরি করে দেবো, ইঞ্জিনিয়ার, সেটা সময় লাগে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর স্টেট গভর্নমেন্টে তো ছেড়ে দিই, স্টেট গভর্নমেন্ট কি করবে। বক্তব্য রাখতে গিয়ে এদিন সরকারি ডাক্তারদের সংগঠনের প্রতি মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, প্রতি মাসে বিভিন্ন বিষয়ে কাজ করার জন্য আপনাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে ডাক্তারদের, তো আপনারা মান্থলি, আমি একটা সাজেশন আপনাদের সামনে, মান্থলি এটা তয় করে নিন যে জানুয়ারিতে ইমিউনাইজেশনের কাজ করব, একটা মান্থ একটার জন্য। ফেব্রুয়ারিতে লেপ্রোসির জন্য কাজ করব, মার্চে ডায়রিয়ার জন্য কাজ করব। আর সেইগুলো এইভাবে দিচ্ছি, ওই সময়গুলো আসো, একটু কিছু সিজনাল আছে, যেমন এপ্রিলে নিউট্রিশনের উপরে কাজ করব, মেতে অ্যানিমিয়ার উপরে কাজ করব, জুনে ম্যালেরিয়া বা আদার যে ব্যাকটেরিয়াল ডিজিজ হয় তার উপরে কাজ করব, জুলাইতে ফ্যামিলি প্ল্যানিং এ, অগাস্টে টিউবারকুলোসিস টিবির উপরে, সেপ্টেম্বরে এনসিডির উপরে কাজ করব, অক্টোবরে মেডিকেল হেলথের উপরে, আর নভেম্বরে মেন্টাল হেলথের উপরে, আর ডিসেম্বরে ভাইরাল ডিজিজের উপরে। তো এইভাবে রুটিন করে 12 মাসে 12টা বিষয়ের উপরে ফোকাস করে কাজ করে। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে সকল পিএইচসি এবং সিএইচসি স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান, যারাই স্বাস্থ্যকেন্দ্রে আসবেন তাদের সব সমস্যা তারা যাতে মনোযোগ সহকারে শুনেন। এদিনের এই অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে
P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collections at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছেন আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের
আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডে কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বাগত বিরতির পর। এখন এক নজরে দিনের প্রথম প্রভাতে দৈনিক পত্রিকায় শিরোনামে ওঠা প্রথম পাতায় এক নজরে খবরগুলিতে দেখে নেওয়া যাক। প্রথমে যে খবরটি হচ্ছে সেটি হল বাইডেনের শপথ। একটু বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। তার আগে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। যুক্তরাষ্ট্রের প্রথম বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্ট বাইডেনকে শপথ বাক্য পাঠ করান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হ্যারিস। হ্যারিসের শপথের আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লেডি গাগা। মিনেসোটা সেনেটর অ্যামি ক্লোবার্কার অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেছেন। বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল 11:48 প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান। দেশটির 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল 1.5 বছর কৃষি আইন লাগু হবে না, এক কদম পিছল কেন্দ্র। একটু বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। নয়া 3 কৃষি আইন নিয়ে এক কদম পিছু হেঁটে সমস্যার সমাধানের রাস্তা খোলা রাখল কেন্দ্র। বুধবার কেন্দ্রের সঙ্গে 10ম দফায় আলোচনায় কৃষক নেতাদের সরকার জানিয়ে দিল আলোচনার মাধ্যমে কৃষি আইন সংক্রান্ত সমস্যার সমাধান করতে চায় সরকার। এর জন্য প্রয়োজনে আগামী 1.5 বছর কৃষি আইন লাগু করবে না সরকার। এ নিয়ে চিন্তা ভাবনা করুক কৃষকরা। সরকারের প্রস্তাবের সঙ্গে সঙ্গে কোনো সায় দেননি কৃষক নেতারা, বরং একদিন সময় চেয়েছেন তারা। বৃহস্পতিবার এ নিয়ে তাদের মতামত সরকারকে জানাবেন কৃষকরা। দিল্লির বিজ্ঞান ভবনে কৃষি আইন নিয়ে সরকারের সঙ্গে 10ম দফার আলোচনা নিয়ে অল ইন্ডিয়া কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, সরকার জানিয়েছে প্রয়োজনে 1.5 বছর নয়া 3 কৃষি আইন লাগু করা হবে না। এ নিয়ে তারা সুপ্রিম কোর্টে হলফনামা দিতে প্রস্তুত। এছাড়াও বলা হয়েছে ফসলের সহায়ক মূল্য দেওয়া নিয়ে সমস্যা মেটাতে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি কৃষি আইন নিয়েও মতামত দেবে। তাদের সুপারিশ মতোই পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল ত্রিপুরা সেফ করিডোর, রোহিঙ্গাদের গোপন অবস্থান। একটু বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। ত্রিপুরা থেকে রোহিঙ্গাদের সমাবেশ ঘটছে। করোনাকালে সীমান্তে অতি কড়াকড়ি ছাড়াও স্থানীয় প্রশাসন ছিল অনেকটাই নিয়ন্ত্রিত। ফলে ত্রিপুরা সীমান্তে অনুপ্রবেশের সংখ্যা ছিল প্রায় শূন্য। দুদেশে করোনা আতঙ্কে তৎপর ছিল অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে, কিন্তু বর্তমানে ত্রিপুরায় অনুপ্রবেশে ক্রমবর্ধমান ঘটনা বাড়তি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কুমিল্লার 14 গ্রাম থেকে কাঠালিয়া হয়ে 15 জনের একটি রোহিঙ্গা দল বর্তমানে কলসিমুড়া ও কমলনগরের সীমান্ত পিলার নং 5 এবং 6 নম্বর এলাকায় লুকিয়ে রয়েছে। যদিও সোর্স মারফত খবরটি সীমা সুরক্ষা বলের কাছে পৌঁছতেই বিএসএফ তৎপর হয়েছে এই দলটিকে ধরার জন্য। নাম না প্রকাশ করার শর্তে বিএসএফ এর জনৈক ঊর্ধ্বতন কর্তা প্রতিবেদকটি জানান। কিন্তু ধরা না পড়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামী 24 ঘণ্টায় দলটিকে পাকড়াও করা সম্ভব হবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল সুশাসন চলছে ভাজপা। একটু বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। আগের দিন আইনমন্ত্রী রতনলাল নাথের
মৃত্যুর পর বুধবার শাসক দল বিজেপির সাংবাদিক সম্মেলন করে দাবি করেছে রাজ্যে সুশাসন চলছে। বিরোধী দলনেতা মানিক সরকার কিংবা সিপিএমের বিধায়কদের অভিযোগ মন গড়া ও ভিত্তিহীন, সবটাই অপপ্রচার। বিজেপির ইতিবাচক বিকাশমুখী সরকারকে বদনাম করতে, কলঙ্কিত করতে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মাত্র। তাই বিজেপি ধিক্কার জানায়, নিন্দা জানায়। দলের হয়ে বক্তব্য রাখেন বিজেপির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, 1988 থেকে 2018 রাজ্যে স্বৈরাচারী শাসন ছিল, গণতন্ত্রের কোনো স্থান ছিল না। রাজ্যে বিরোধী দল বলতে প্রকৃত অর্থে কিছু ছিল না। কর্মচারী থেকে সাংবাদিকদের পর্যন্ত থ্রেট দিয়ে রাখা হতো, ভয়ভীতি আক্রমণ প্রতিনিয়ত ছিল। এখন ও সবগুলি বিজেপির নামে বলা হচ্ছে, বাস্তবে সবটাই ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল করোনার টিকা অসুস্থ 2। একটু বিস্তারিতভাবে পড়ছি। করোনার টিকা নিয়ে 2 জন অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সরকারি হিসেবে করোনার টিকা নিয়ে রাজ্যে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ হিমাদ্রি দেবরায়, মাল্টিপারপাস ওয়ার্কার ও সঞ্চিতা দাস আশাকর্মী। চিকিৎসকদের মতে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক। প্রথম দফার টিকাকরণের আওতায় রাজ্যে বর্তমানে স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ চলছে। এর আওতায় হিমাদ্রি দেবরায় ও সঞ্চিতা দাসকে করোনার টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর থেকে অসুস্থ অনুভব করতে শুরু করেন এরা। হিমাদ্রি দেবরায় গোমতী জেলা পালাটানা এলাকার বাসিন্দা, পেশায় মাল্টিপারপাস ওয়ার্কার্স। সঞ্চিতা দাস আশাকর্মী, আগরতলা রামনগরের বাসিন্দা। সঞ্চিতা দাসের পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক বলে দাবি করেছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা। যদিও হিমাদ্রি দেবরায় কঠিন শ্বাসকষ্ট রয়েছে, জিবিপি হাসপাতালে এদের চিকিৎসা চলছে। তারপরে যে খবরটি রয়েছে সেটি হল চরম অরাজকতা, পথে নামুন মানিক। একটু বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। অক্সিজেন ও সমাজে গণতন্ত্র এক ও অভিন্ন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তেমনি গণতন্ত্র যদি নিধন হয় সমাজ স্থবির হয়ে যাবে, অথর্ব হয়ে যাবে। বক্তা রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার আগরতলায় রাজ্যের বিরোধী পরিষদীয় দল সিপিএমের অবস্থান মঞ্চে তিনি বক্তব্য রাখছিলেন। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি আইপিএফটির শাসনে রাজ্যে শ্মশানের রাজত্ব কায়েম করেছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে। তিনি বলেন, ভিন্ন মত থাকবে না, মতান্তর হবে না। একদিন আগে রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে আসার পর এদিন পথে নামেন বিরোধী দলনেতা সহ সিপিএম এর 16 জন বিধায়ক। করেন মিছিল ও অবস্থান। সকাল 11:30টায় মেলার মাঠের রাজ্য কার্যালয়ের সামনে থেকে বিধায়করা গলায় প্লে কার্ড লাগিয়ে অভিনব মিছিলে সামিল হন। পরবর্তী যে খবরের কাগজটি আমার হাতে রয়েছে সেই খবরের কাগজে শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দিচ্ছি। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল বাজেট প্রস্তুতিতে বহুমুখী প্রশ্ন। একটু বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। আয়কর ছাড় দেওয়া হবে নাকি আর্থিক সংস্কারকে বেশি গুরুত্ব দেওয়া হবে? এদিকে গোটা 1 বছর জিএসটি আদায় কমে রাজস্ব সংগ্রহ তলানিতে, আবার অন্যদিকে কর্মসংস্থান বন্ধ, বাজারে আর্থিক লেনদেনও হয়নি বেশ কিছু মাস। এই অবস্থায় সরকারের ওপর সবথেকে বেশি চাপ শিল্প বাণিজ্য মহলে, যাতে নতুন করে কর্পোরেট কর এবং শিল্প বাণিজ্য আয়করে বড়সড় বৃদ্ধি করা না হয়। আবার অন্যদিকে ব্যক্তিগত আয়কর দাতাদের গভীর প্রত্যাশা, যাতে এবার আয়করে কিছুটা ছাড় পাওয়া যায়। বাণিজ্য মহলের দাবি, এবার বেশ কিছু পণ্যের উপর জিএসটি কমানো হোক। এই তালিকায় বস্ত্রশিল্প থেকে অটোমোবাইল রয়েছে, কিন্তু সরকার চাইছে এবার খরচের বাজেট হোক। অর্থাৎ আর্থিক খাতে তোয়াক্কা না করে সরকার এমনভাবে পরিকাঠামো খাতে বরাদ্দ করতে চাইছে যাতে সরকার যদি খরচ করে তাহলে কর্মসংস্থানের দরজা খুলবে, আর একই সঙ্গে বাজারের টাকার যোগান বাড়বে। করোনা ও লকডাউনের জেরে এমন একটি আর্থিক বছর সমাপ্তির মুখে এসেছে যার সম্মুখীন আগে কোন সরকার কখনো হয়নি। তাই রাজ্যে বাজেট প্রস্তুতির রীতিমতো জেরবার ও দোলাচলে মোদী সরকার। ফেব্রুয়ারি 1 তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিন্তু এখনো শেষ মুহূর্তেও চলছে অন্তর্ভুক্ত ও বিয়োজনের প্রক্রিয়া। সোমবার ছিল দেশের বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক। ভিডিও কনফারেন্সে সেই বৈঠকে প্রায় প্রত্যেক অর্থমন্ত্রীর একটি দাবি, রাজ্যের হাতে যাতে বেশি টাকা আসে সেরকম কোনো ব্যবস্থা হোক বাজেটে। তারপরে যে খবরটি রয়েছে সেটি হল খুনিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। বিস্তারিতভাবে পড়ছি। ওএনজিসিতে পয়সার বিনিময়ে শ্রমিক নিয়োগ করার প্রতিবাদ করে পরিকল্পিতভাবে খুন হয় এক যুবককে। মৃতের নাম মনীন্দ্র দেবনাথ, বাড়ি সোনামুড়ার পূর্ব দুর্লভ নারায়ণ। থানায় মামলা দায়ের করার 10 দিন পরও অভিযুক্ত কাউকে আটক করেনি সোনামুড়া থানার পুলিশ।
গত 9 জানুয়ারি খাস চৌমনি এলাকায় তার গোপনাঙ্গ কেটে দেহে বিভিন্ন স্থানে কুপিয়ে গাড়ি চাপা দিয়ে দেহ থেতলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বুধবার রাতে জিবি হাসপাতালে সে মারা যায়। এই খুনের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আটক করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আজ প্রধান সড়ক অবরোধ করেন কয়েক হাজার এলাকাবাসী। তারপরে যে খবরটি রয়েছে সেটি হল কাকরাবনে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু, উঠছে নানা প্রশ্ন। একটু বিস্তারিতভাবে পড়ছি। এক স্কুল পড়ুয়া রহস্যজনক মৃত্যু হল ঘটনা কাকরাবন থানার গর্জনমুড়া এলাকার মঙ্গলবার সন্ধ্যায়। উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের 7ম শ্রেণীর ছাত্র শিবম দেবনাথের তাদের গর্জনমুড়া গ্রামে নিজ ঘরে নিজের প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লেগে রহস্যজনক মৃত্যু হয়। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল 15 লক্ষ টাকা সহ আটক 3 ঠিকাদার ও বৈরী সহযোগী। একটু বিস্তারিতভাবে পড়ছি। বৈরী গতিবিধি ও বৈরী সহযোগীদের তৎপরতার বিরুদ্ধে পুলিশ সক্রিয়তার ব্যাপক সাফল্য এলো আজ মহকুমা রৈশাবাড়িতে। ঘটনা বিভিন্ন বৈরী দল নাশকতা অপহরণের উদ্দেশ্যে সীমান্তে উৎপেতে রয়েছে বেশ কিছুদিন ধরে, কিন্তু গোয়েন্দা বাহিনীর সক্রিয়তার আগে ভাগে খবর পেয়ে নিরাপত্তা জোরদার করে প্রশাসন। এর ফলে বৈরী সহযোগীদের মাধ্যমে টেলিফোনে চাঁদার জন্য ক্রমাগত চাপ সৃষ্টির পথ বেছে নেয় বৈরীরা। চাপের কাছে নথি স্বীকার করে আগরতলার এক ঠিকাদার রৈশাবাড়িতে বৈরী সহযোগীদের হাতে চাঁদার টাকা তুলে দিতে গিয়ে 15 লক্ষ টাকা সহ ধরা পড়ে পুলিশের হাতে। গ্রেপ্তার হয় বৈরী সহযোগীও। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল শিক্ষিকার রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। একটু বিস্তারিতভাবে পড়ছি। বাপের বাড়ি ধর্মনগরের শ্বশুর বাড়ি বিলুনিয়া। অচৈতন্য অবস্থায় মাঝবয়সী মহিলা উদ্ধার হল শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকার একটি রাবার বাগানে। পরে দক্ষিণ জেলা হাসপাতালে মৃত্যু ঘটে তার। পেশার শিক্ষিকা মধুরিমা চক্রবর্তী বিষপানে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের ধারণা, কিন্তু তিনি এদিকে কেন এলেন এ নিয়ে রহস্য ও সন্দেহ দেখা দিয়েছে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল করোনা টিকা গ্রহণে অনীহা, সাফল্যের হার মাত্র 56%। একটু বিস্তারিতভাবে পড়ছি। করোনা ভাইরাস নিয়ে জনমনে তীব্র ভীতি আতঙ্ক বিরাজ করল। প্রতিষেধক টিকা গ্রহণে অনীহা দেখাচ্ছেন একাংশ স্বাস্থ্য সচেতন নাগরিক। কেন্দ্র সরকার গাইডলাইন অনুযায়ী প্রথম পর্যায়ে টিকাকরণ শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে। প্রথম পর্যায়ে টিকা পাবেন চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত ডাক্তার, নার্স থেকে স্বাস্থ্যকর্মী পর্যন্ত সকলে। ইতিমধ্যে দপ্তর এই সুবিধাভোগীদের নামের তালিকা নথিভুক্ত করেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে টিকাকরণ করা হবে সপ্তাহের সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার, এই 4 দিন। প্রতিটি টিকা কেন্দ্রে প্রতিদিন 100 জনকে টিকাকরণ দেওয়া হবে। 16 জানুয়ারি দেশব্যাপী উদ্বোধনের পর রাজ্যে 3 দিন টিকাকরণ হয়েছে। 16 জানুয়ারি, 18 ও 19 জানুয়ারি এই 3 দিনের টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিল 7,829 জন। টিকা নিয়েছে মাত্র 4,269 জন। সাফল্য 54.53%। 3,760 জন টিকা গ্রহণের ডাক পেয়েও সুযোগ গ্রহণ করেনি। এই তথ্য নিঃসন্দেহে সন্তোষজনক নয়। সাধারণভাবে চিকিৎসা পরিষেবার সাথে যুক্তদের অসুখ বিসুখ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানসম্মত জ্ঞান সাধারণ নাগরিকদের তুলনায় বেশি বলে মনে করা হয়। তাদের মধ্যে টিকা গ্রহণে অনীহা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তথ্যভিজ্ঞ মহল। এখন এক নজরে খেলার খবরে। প্রথমে যে খবরটি রয়েছে, রাজ্যে স্কুল ক্রীড়ার প্রথম আসর 28-এ। একটু বিস্তারিতভাবে পড়ছি। আগামী 28 জানুয়ারি থেকে দাবা ও টেবিল টেনিস ইভেন্ট দিয়ে রাজ্য স্তরে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। 28 থেকে 29 জানুয়ারি এই দুই ইভেন্টের রাজ্য আসর হবে। 59 জেলাতে অনূর্ধ্ব 14-17 বয়স গ্রুপের দাবা এবং দক্ষিণ জেলাতে অনূর্ধ্ব 14-17 বয়স গ্রুপের টেবিল টেনিস প্রতিযোগিতা হবে। দাবা, টেবিল টেনিস, ফুটবল, হ্যান্ডবল, জুডো, যোগা, বাস্কেটবল, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, হকি সহ মোট 18টি ইভেন্টে প্রতিযোগিতা হবে এবার। নতুন করে হকির পাশাপাশি স্কোয়াশ, ভবিনাম ও মার্শাল আর্ট ইভেন্টটিকে যুক্ত করা হয়েছে। বুধবার খিচুরবাগানস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় চলতি 2020-21 সালের রাজ্য স্কুল স্তরে বিভিন্ন খেলাধুলার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান মনোজ কান্তি দেবের পৌরোহিত্যে বৈঠক হয়। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল শান্তির বাজারে মহিলা ক্রিকেট। একটু বিস্তারিতভাবে পড়ছি। শান্তির বাজারে সিনিয়র মহিলা ক্রিকেট আসরের ফাইনালে আগামীকাল খেলতে নামছে আবার পড়ছি। শান্তির বাজারে সিনিয়র মহিলা ক্রিকেট আসরের ফাইনালে বৃহস্পতিবার খেলতে নামছে বাইখোরাজ
গার্লস স্কুলস ও নিশিকুমার মুরা সিং পাড়া কোচিং সেন্টার। বাইকুড়া স্কুল মাঠে সকাল 9টায় ম্যাচটি হবে। প্রসঙ্গত 2 জানুয়ারি থেকে শান্তির বাজারে 3টি দলকে নিয়ে সিনিয়র মহিলা ক্রিকেটের আসরটি শুরু হয়েছিল। এই টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন দল 20,000 এবং রানার্স দল 15,000 টাকা পাচ্ছে। তারপরে যে খবরটি রয়েছে সেটি হল যোগার সংবাদ। একটু বিস্তারিতভাবে পড়ছি। রাজ্যের যোগাসনের প্রসার ও উন্নয়নে ত্রিপুরার যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনকে সার্বিকভাবে সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দিয়েছে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। ন্যাশনাল যোগাসন স্পোর্টস ফেডারেশনের অনুমতির সংস্থা ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বুধবার বিকেলে ক্রীড়ামন্ত্রীর সাথে দেখা করেছেন। অ্যাসোসিয়েশনের তরফে ছিলেন সংস্থার পেট্রন বিনয় ভূষণ ভট্টাচার্য, সভাপতি সঞ্জিত নাহা, সিনিয়র সহ সভাপতি নিরঞ্জন ভট্টাচার্য, সংস্থার সচিব সমীর সাহা, কোষাধ্যক্ষ সুব্রত ভৌমিক এবং সদস্য পঙ্কজ মজুমদার। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রেস ক্লাবের মিডিয়া ক্রিকেট আজ শুরু। আজ থেকে শুরু হচ্ছে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে দুদিনের ইন্টার মিডিয়া হাউস নকআউট 7 এ সাইড ক্রিকেট ফেস্টিভ্যাল। মোট 13টি টিম এই ক্রিকেট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার সকাল 9টায় আস্তাবল ময়দানে এই ক্রিকেট ফেস্টিভ্যাল উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য টিমের প্রথম অধিনায়ক প্রাক্তন ক্রিকেটার রজত কান্তি সেন ও ত্রিপুরা মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক অন্নপূর্ণা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও স্পোর্টস কমিটি চেয়ারম্যান অলোক ঘোষ। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল 16 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছেন সৌরভ জয়। একটু বিস্তারিতভাবে পড়ছি। আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি পদে বহাল থাকছেন সৌরভ গাঙ্গুলি। সচিব পদ থেকে যাচ্ছেন জয় শাহ। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 16 ফেব্রুয়ারি তাদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত পরবর্তী শুনানি হবে। বর্তমানে ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী 3 বছর পরে বাধ্যতামূলক কুলিং অফে চলে যেতে হবে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আগে সংবিধান সংশোধনের আবেদন করেছিল বিসিসিআই। 20 জানুয়ারি শুনানির দিন ধার্য হয়েছিল, কিন্তু বুধবার কোনো সিদ্ধান্ত হয়নি। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন 3 সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পরবর্তী শুনানি হবে 16 ফেব্রুয়ারি। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল মডার্ন ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানী শহর দক্ষিণাঞ্চলে মডার্ন ক্লাবের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবসে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 23 থেকে 31 জানুয়ারি পর্যন্ত হবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে 24 জানুয়ারি রক্তদান শিবির, সকাল 11টায় হবে যোগাসন প্রতিযোগিতা, 26 জানুয়ারি দুপুর 2টায় হবে দাবা প্রতিযোগিতা, 29 জানুয়ারি প্রতিযোগিতা হবে বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে। সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। পরবর্তী যে খবরটি রয়েছে বিলুনিয়ায় যোগা শিবির। রাজ্য সরকারের যুব বিশ্ব ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিলুনিয়া পৌর পরিষদ এলাকায় 2টি স্কুলে চালু হল 20 দিনের যোগা শিবির। বিলুনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়, দক্ষিণ বিলুনিয়া উচ্চ বিদ্যালয়ে সোমবার থেকে চালু হয়েছে এই কর্মসূচি। 2 বিদ্যালয়ে মোট 240 জন ছাত্রছাত্রীকে দেওয়া হবে যোগা প্রশিক্ষণ। এই যোগা প্রশিক্ষণ শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন বিলুনিয়া পৌর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন কাউন্সিলর অনুপম চক্রবর্তী, বিলুনিয়া সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সুশঙ্কর ভৌমিক সহ 2 বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন